একটা ইসলামিক রাষ্ট্র যেটা কিনা আবার মডার্নও। সাউন্ডস গুড, রাইট? কিন্তু কি হবে যদি বলি এই আইডিয়াটাই আসলে একটা ইম্পসিবল ড্রিম? ওয়াইল হাল্লাকের মতে এটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি আইডিয়া। চলেন আজকে এই অসম্ভব ধারণাটারই পোস্টমর্টেম করা যাক। সো একেবারে কোর কোয়েশ্চেনটা দিয়েই শুরু করা যাক। এই যে আজকের মডার্ন স্টেট মানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এইটার ফ্রেমওয়ার্কের ভেতরে একটা অথেন্টিক ইসলামিক রাষ্ট্র বানানো কি অ্যাকচুয়ালি পসিবল? আর এখানেই আসছে কলাম্বিয়া ইউনিভার্সিটির ওয়ার্ল্ড রেনাউন্ড স্কলার ওয়াইল হাল্লাকের বমশেল আর্গুমেন্টটা। উনি বলছেন, শুনেন, এই ইসলামিক স্টেটের কনসেপ্টটাই থিওরিটিক্যালি একটা সেলফ কন্ট্রাডিক্টরি এবং ইম্পসিবল ব্যাপার, মানে সোজা বাংলায় এটা অসম্ভব। ওয়েট, এত বড় একটা কথা যিনি বলছেন তিনি আসলে কে? মানে হু ইজ দিস ওয়াইল হাল্লাক? চলুন তার পরিচয়টা একটু কুইকলি দেখে নেই। এনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওয়াইল হাল্লাক জন্মসূত্রে একজন ফিলিস্তিনি খ্রিশ্চান। এখন তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর আর ইসলামিক লয়ের উপর বিশ্বের টপ এক্সপার্টসদের একজন। তার কাছে ইসলাম জাস্ট একটা রিলিজিয়ন না, বরং একটা কমপ্লিট সিভিলাইজেশন, একটা মরাল ফ্রেমওয়ার্ক। আর এই কারণেই বুঝতেই পারছেন তার অ্যানালাইসিসটা এত ইউনিক আর পাওয়ারফুল। ওকে, সো লেটস গেট টু দ্য কোর অফ হিজ আর্গুমেন্ট। হাল্লাক বলছেন মডার্ন স্টেট আর ইসলামিক গভর্নেন্স এই দুইটা সিস্টেমের ডিএনএ হচ্ছে কমপ্লিটলি অপোজিট, মানে একটা আরেকটার পুরোপুরি বিপরীত। চলেন এই ডিফারেন্সগুলো একটু পাশাপাশি দেখে। একদিকে দেখেন মডার্ন স্টেটে সভরেনিটি বা সার্বভৌমত্ব কার? স্টেটের বা জনগণের। অন্যদিকে ইসলামিক গভর্নেন্সে সভরেনিটি একমাত্র আল্লাহর। আইন কে বানায়? মডার্ন স্টেট নিজেই আইন বানায়, নিজেই চেঞ্জ করে, বাট ইসলামিক সিস্টেমে শরিয়া শাসকেরও উপরে। আর সবচেয়ে বড় ডিফারেন্সটা হলো এদের গোল বা লক্ষ্যে। মডার্ন স্টেটের মেইন ফোকাস কি? পাওয়ার, কন্ট্রোল, ইকোনমিক গ্রোথ। আর ইসলামিক গভর্নেন্সের মূল লক্ষ্য একটা মোরাল ফ্রেমওয়ার্ক আপহোল্ড করা। সো দেখতেই পাচ্ছেন এদের ফাউন্ডেশনটাই কিন্তু একদম আলাদা। কিন্তু প্রশ্নটা হলো, কেন এই দুটো সিস্টেম একসাথে চলতে পারে না? কেন এরা একে অপরের সাথে ক্ল্যাশ করে? এই ইম্পসিবল আইডিয়াটা বোঝানোর জন্য হাল্লাক একটা ব্রিলিয়েন্ট অ্যানালজি ব্যবহার করেছেন। এই যে স্ক্রিনে দেখছেন, এটাকে বলে পেনরোজ ট্রায়াঙ্গল বা দ্য ইম্পসিবল ট্রায়াঙ্গল। দেখেন, 2 ডাইমেনশনাল একটা কাগজে এটাকে আঁকা যায়, আর দেখে মনেও হচ্ছে এটা একটা 3D রিয়েল অবজেক্ট, কিন্তু রিয়ালিটিতে জিওমেট্রি রুলস অনুযায়ী এই জিনিসটা বানানো ফিজিক্যালি ইম্পসিবল। এটা একটা ক্লাসিক অপটিক্যাল ইলিউশন। হাল্লাক বলছেন এই ইসলামিক স্টেটের আইডিয়াটা হচ্ছে ঠিক এই পেনরোজ ট্রায়াঙ্গলের মতোই একটা পাওয়ারফুল ইলিউশন। ট্রায়াঙ্গলটা দেখতে যেমন আসল মনে হয় কিন্তু ফিজিক্যালি ইম্পসিবল, ঠিক তেমনি ইসলামিক স্টেট আইডিয়াটা শুনতে খুব প্লসিবল মনে হলো, থিওরিটিক্যালি আর পলিটিক্যালি এটা একটা কন্ট্রাডিকশন। মানে দুটোই পাওয়ারফুল কনসেপ্ট, কিন্তু দিন শেষে দুটোই একটা ইলিউশন। ব্যাপারটাকে আরও সহজে বুঝতে চান? চলেন একটা সফটওয়্যার হার্ডওয়্যারের অ্যানালজি দেখি। ভাবুন, শরিয়া হচ্ছে একটা ফ্লেক্সিবল মরাল বেসড সফটওয়্যার, আর মডার্ন স্টেট সেটা হচ্ছে একটা খুবই রিজিড, পাওয়ার ফোকাসড আর বলতে গেলে নৈতিকভাবে নিউট্রাল বা অ্যামোরাল একটা হার্ডওয়্যার। এখন আপনি যদি এই মরাল সফটওয়্যারটাকে এই অ্যামোরাল হার্ডওয়্যারের উপর ইনস্টল করতে যান, কি হবে? ওই হার্ডওয়্যারটাই সফটওয়্যারের কোর ফাংশনটাকে করাপ্ট করে দেবে। বাট হাউ? এই হার্ডওয়্যারটা সফটওয়্যারকে ঠিক কিভাবে নষ্ট করে? হাল্লাক 3টা মেইন পয়েন্ট বলছেন। নাম্বার 1, কোডিফিকেশন। স্টেট কি করে? শরিয়াকে একটা সিঙ্গল রিজিড আইনে পরিণত করে। এতে শরিয়ার যে ফ্লেক্সিবিলিটি আর ডাইভার্সিটি ছিল সেটা শেষ হয়ে যায়। নাম্বার 2, বিচারকদের স্বাধীনতা হারানো। কাজীরা যারা ট্র্যাডিশনালি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তারা হয়ে যান স্টেটের এমপ্লয়ি, ব্যাস তাদের ইন্ডিপেন্ডেন্সও শেষ। আর নাম্বার 3, স্টেট কন্ট্রোল। মাদ্রাসা, ওয়াকফের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলো স্টেট নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এতে শরিয়ার যে সোশ্যাল ফাউন্ডেশনটা ছিল সেটাই ভেঙে পড়ে। আর এখানেই হাল্লাকের আর্গুমেন্টটা আরও বড় হয়ে যায়। উনি বলছেন এই প্রবলেমটা কিন্তু শুধু মুসলিমদের না, এটা আসলে পুরো হিউম্যানিটির প্রবলেম। এটা হচ্ছে মডার্নিটির একটা ডিপ মোরাল ক্রাইসিস। এই যে একটা অ্যামোরাল বা নৈতিকভাবে শূন্য স্টেট, এর কনসিকোয়েন্সগুলো দেখেন। আমাদের ইকোলজিক্যাল ক্রাইসিস কেন? কারণ স্টেট প্রকৃতিকে দেখে জাস্ট একটা রিসোর্স হিসেবে কনজিউম করার জন্য। ক্যাপিটালিজমের ডমিনেন্স, যেখানে জিডিপি সবকিছু, মোরাল ওয়েলবিং কিছু না। মানুষ এখন আর কমিউনিটির অংশ না, সে এখন একজন আইসোলেটেড কনজিউমার। আর এই স্টেটের যে পাওয়ারের ক্ষুধা, যেটাকে বলা হয় উইল টু পাওয়ার, সেটার কারণেই তো ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, নিউক্লিয়ার ওয়েপন তৈরি হয়েছে। তাহলে সলিউশনটা কি? আমরা কি তাহলে এই স্টেটের ধারণার বাইরে গিয়ে কিছু চিন্তা করব? ইজ ইট টাইম টু থিঙ্ক বিয়ন্ড দ্য স্টেট? হাল্লাকের ফাইনাল মেসেজটা কিন্তু খুবই স্ট্রং আর একটু শকিংও। উনি বলছেন আসল সমস্যাটা ভালো রুলার বা খারাপ রুলার না, প্রবলেমটা হচ্ছে এই স্টেট নামের ফ্রেমওয়ার্কটা নিজেই। এটা ডিএনএতেই প্রবলেম, যেটা কোনো ধরনের মোরালিটিকে ধারণই করতে পারে না।
সো দ্য ফাইনাল কোয়েশ্চেন ইজ, হাল্লাক যে রাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার একটা ভিশন দেখাচ্ছেন, সেটা কি রিয়েলিস্টিক, নাকি এই মডার্ন স্টেটকে রিফর্ম করে এর ভেতরে একটা মরাল ফ্রেমওয়ার্কে ইন্টিগ্রেট করা সম্ভব? হোয়াট ডু ইউ থিঙ্ক? ব্যাপারটা আসলে অনেক গভীর, তাই না?